জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিদায় নিয়ে। 3 নম্বর সেনাপতি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে গেলেন। বিবির কাছে দরজা টোক্কার দিয়ে বললেন, বিবি আমার দরজা খুলো। বিবি দরজা খুললে ওই বিবি স্বামী বললেন, বিবি আমার আমাকে আজকে বিদায় দিতে হবে। বিবি বললেন, কেন আপনাকে বিদায় দেব? বলে, বিদায় দিব রাহমাতাল লিল আলামিন। নবী আমাকে পছন্দ করেছে। যুদ্ধের ময়দানের একজন সদস্য নগণ্য আমাকে কবুল করেছে। আমাকে 3 নম্বর সেনাপতি বানানো হয়েছে। 30,000 সৈন্যের মধ্যে আমাকে একজন বানানো হয়েছে। আমি সেখানে সেনাপতি হব এবং যুদ্ধের ময়দানও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। বিবি বললেন, স্বামী গো, বিয়ে করেছি 2-1 দিন হয়েছে, আপনাকে এখন ভালো কথা দেখি না, ভালো করে কথাও হয় না। এখনই আপনি চলে যাবেন। নবীর ডাকে সাড়া দিয়েছেন, আমি আপনাকে বাধা দেব না। নবীর ডাক আসলে তো আপনি যেতেই হবে। নবীর যদি ডাক দেয়, আল্লাহর যদি হুকুম হয়ে যায়, ইসলাম যদি আপনার ডাকে সাড়া দিয়ে, আপনি যদি ডাক সাড়া দিয়ে যদি ইসলাম কায়েম করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহর দরবারে রাসূলের হুকুমে জিহাদের ময়দানে যাওয়া দরকার। সুবহানাল্লাহ। দেখেন নবীর সাহাবায়ে কেরামদের এবং সাহাবায়ে কেরামদের বিবিদের কি আদর্শ ছিল, তাদের কি ঈমানের দৌলত ছিল। তারা তো নবীর কথাই শুনতো। সাহাবায়ে কেরামে বিবিগুলোর ঈমানের পাওয়ার ছিল, স্বামীদেরকে হুকুম দিত, নবী যখন ডাক দিত। সুবহানাল্লাহ বলেন না? এখন সমাজে আমাদের দেখা যায় না, স্বামী একটা কাজ করলে বিবি আরেকটা করে, বিবি করলে আরেকটা করে। কথা কোন ঠিক না? আমাদের কেমন কাজ করতে হবে? নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। বিবি যেমন করবে স্বামীও তেমন করবে। কথা কোন ঠিক না? ঠিক তেমনি করে যুদ্ধের ময়দানে 30,000 সৈন্য নিয়ে মুতার যুদ্ধ যখন চলে গেলেন, ওই মুতার যুদ্ধে যখন যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচবো, আমরা সবাই জান্নাতে যাব। কথা বলেন ঠিক না? জান্নাতে যদি যেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে ধারণ করতে হবে সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক না? সংবিধান আল কোরআন। আপনি যখন কোরআন মানবেন, তখন কোরআন বলে দিবে যে তুমি কোরআনের সাথে যদি আরো হিদায়াত চাও, তাহলে নবী মুস্তাফাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আরে কোরআনের সব হরফে নূর নবীজির শান। আরে সেই কোরআনে সবে রয়েছে সমস্যার সমাধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। আল্লাহ নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আসলেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনি আমাদেরকে এমন একটি আমলের তাগিদ দিয়ে দেন, এমন একটি আমল দিয়ে দেন, এমন একটি ব্যবসার কথা বলে দেন, যে আমল করলে, যে ব্যবসা করলে আমরা আল্লাহ পক্ষ থেকে জান্নাত হাসিল করতে পারবো, জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সাহাবায়ে কেরাম নবীর দরবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিকির একটাই ছিল, দুনিয়াতে যতদিন বাঁচবো তবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্ট দেশ তাবেদারি করব, আর দুনিয়া থেকে সরাসরি যেমন আমরা ইন্তেকালের পরে জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। এই লক্ষ্য যদি আমাদের থাকে, অবশ্যই আল্লাহ হেদায়াতের রাস্তা দেখাইয়া দিবে। কথা বলেন ঠিক না? হেদায়াতের রাস্তা দেখাইয়া দিবে। জাহান্নাম এমন ভয়ঙ্কর, জাহান্নামের আযাব সহ্য করার মতন একটাও মানুষ এখনো হয় নাই। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম যখন আমার নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমাদেরকে আমল তাগিদ দিয়ে দেন, আমাদেরকে এমন একটা কাজের কথা বলে দেন যেই কাজ করলে শান্তিতে যাব, যেই কাজ করলে জান্নাতে যাব। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার সাহাবায়ে কেরাম
সামনে কি সুন্দরভাবে আরজি করলেন। তারা জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা আমল করতে চায়, যে আমল করলে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বড় বড্ড খুশি হয়ে গেলেন। খুশি হয়ে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, আপনার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামদের জন্য, সারা বিশ্বের উম্মতের জন্য একটি সুসংবাদ জানায়া দিলেন। আপনি শুধু ইঙ্গিত দেন, আপনি শুধু অনুমতি দেন, এই সুসংবাদ জাতির সামনে বলে দেব। সুবহান। সাহাবায়ে কেরামের সামনে যখন বললেন, জিবরাইল আল্লাহর নবীর কাছে বলার পরে আমার নবী বললেন, জিবরাইল, আমি হলাম উম্মতের দরদি, আমি চাই না আমার উম্মত জাহান্নামে যাবে। আমি থাকতে আমার উম্মত জাহান্নামে যেতে পারবে না, আমার উম্মত জান্নাতে যাবে। কি সংবাদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন জিবরাইল বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা জানাইয়া দেব না? তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার কথা বলে দিলে, যে আমলের কথা বলে দিলে, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণায়ক শাস্তি থেকে রক্ষা করবে। যন্ত্রণায়ক শাস্তি থেকে রক্ষা পাওয়ার দরকার আসেনি? এমন আমলের কথা বলে দিলে, এমন আমলের কথা বলে দিলে আমাদের জন্য সুবিধা হবে না অসুবিধা হবে? সুবিধা হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা, আমল করি আল্লাহর জন্য, ইবাদত করি আল্লাহর জন্য, ইবাদত করি নবীর জন্য, ইবাদত করি জান্নাতে যাওয়ার আশায়। এই আয়াতে কারিমা থেকে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে আমলের কথা বলা হয়েছে, যে আমল করলে, যার সাথে যে ভালোবাসলে, ভালোবাসা রাখলে আল্লাহ যন্ত্রণায়ক শাস্তি থেকে আমাকে আপনাকে রক্ষা করবে, ওই আমল আমাদের জন্য দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে তারপরে আয়াতে বললেন, কি 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 আমল করলে ওই যন্ত্রণায়ক শাস্তি থেকে রক্ষা পাবো। আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সাথে মহাব্বত রাখবে, আল্লাহর উপর ঈমান রাখবে। ঈমান রাখলে, আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর হুকুম অনুযায়ী চললে তোমাকে আল্লাহ যন্ত্রণায়ক শাস্তি থেকে রক্ষা করবে। আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর হুকুম মানলে আপনার জন্য কি জান্নাত থাকবে না জাহান্নাম থাকবে? সুবহানাল্লাহ বলেন না। শুধু এই জায়গায় শুধু কেমতে হয় নাই, আল্লাহ পাক আরো বলেন, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসলে, আমি আল্লাহকে সাথে মহাব্বত রাখলে, আমি আল্লাহর আনুগত্য করলে, এখন হুকুম মানলে তোমার জন্য যন্ত্রণায়ক শাস্তি থেকে রক্ষা পাবে। শুধু তাই নয়, এখানে শেষ না। আমার আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলিহি, আমার রসুলকেও ভালোবাসো, আমার রসুলকেও মহাব্বত করো, আমার রসুলের সাথে সম্পর্ক রাখো, তাহলে তোমাকে যন্ত্রণায়ক শাস্তি থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, শুধু তাই নয়, কতগুলো আমল দিয়েছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে,
এবং তার আল্লাহর পক্ষ থেকে যেই সম্পদ দিয়েছে আপন সম্পদ দিয়ে, যখন আপন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আমার আল্লাহ বলে সবচাইতে উত্তম হলো আমি আল্লাহর রাস্তায় জিহাদ এবং সম্পদ ব্যয় করা। এটার চাইতে আর উত্তম হতে পারে না। তাহলে আমরা এখানে কয়টা পাইলাম? চারটা পাইলাম। চারটা কি? একটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে ভালোবাসলে যন্ত্রণায়ক শাস্তি থেকে রক্ষা পাবো। 2 নাম্বার হলো রাসূলিহি, রাসূলকে ভালোবাসলে আমাদেরকে আল্লাহ যন্ত্রণায়ক শাস্তি থেকে রক্ষা দিবে। 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করলে, জিহাদ হবে কিসের জন্য? আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট উদ্দেশ্যে, ইসলামের পক্ষে মাঠে ময়দানে জিহাদ করে ইসলামের বিজয় আনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে এলান আসবে, নবীর পক্ষ থেকে যে এলান আসবে, ওই জিহাদের ময়দানে যাওয়া, জিহাদ করে শহীদ হওয়া, আমার আল্লাহ বলে যন্ত্রণায়ক শাস্তি থেকে তোমাকে রক্ষা করবে। এবং কি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনাকে যদি আপনার থেকে যদি সম্পদ ব্যয় করে দেন, আল্লাহর রাস্তায় বিলীন করে দেন, এই বিলীন করে দেওয়ার উসিলায় আমার আল্লাহ আপনাকে ওই না যন্ত্রণায়ক শাস্তি থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন বাবা, যাই আওয়াজ শুনেন, এই আয়াতে কারিমা থেকে শিক্ষা হলো এটাই যে আমাদেরকে যন্ত্রণায়ক শাস্তি থেকে রক্ষা পাইতে হলে আল্লাহ দরকার আছে কি আছে না? আল্লাহর কোরআন মানার দরকার আছে কিনা? আল্লাহকে ভালোবাসা দরকার আছে কিনা? রসুলকে ভালোবাসা দরকার আছে কিনা? রসুলকে মহাব্বত করা দরকার আছে কিনা? রসুলের সুন্নতের আনুগত্য করার দরকার আছে কিনা? এবং ইসলামের পথে যখন ডাক দিবে তখন জিহাদের ময়দানে যেতে হবে এবং নিজের যা কিছু আছে জান মাল নিয়ে যদি জিহাদের ময়দানে উপস্থিত হতে পারি, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণায়ক শাস্তি থেকে রক্ষা করবে। আজিরিন, শুধু এখানে নাই, আল্লাহ তাআলা বলেন যখন সম্পর্ক রাখবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আমি তোমাকে জান্নাত দেব, যে জান্নাত দেব ওই জান্নাতের নিচে নহর সমূহ রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ঠিক তেমনি করে আমাদেরকে এভাবে ভালোবাসা অর্জন করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। মালাকুল মাউত আজরাইল আসার আগে আমাদেরকে এই আমলে চর্চা করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই কারণে সাহাবায়ে কেরাম রসুলের দরবারে বসে থাকতেন। রসুলের দরবারে বসে বসে থেকে থেকে আল্লাহ নবীর কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাতের আমল দিয়া দেন। এমন আমল দিয়া দিয়েছেন, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদেরকে ডাক দিলেন মসজিদে নববীতে, বললেন সাহাবায়ে কেরাম শুনো, সাহাবায়ে কেরাম শুনো, ইসলামের জন্য কে কে যুদ্ধের ময়দানে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ময়দানে যাবে, মুতার যুদ্ধে তোমাদের অংশগ্রহণ করতে হবে, রোম পারস্যে খ্রিস্টানদের সাথে তোমাদেরকে মোকাবেলা করতে হবে। এমন সময়ে মসজিদে নববীতে ডাক দেওয়া সাহাবায়ে কেরামের পক্ষ থেকে 30,000 সাহাবী আল্লাহ এবং রসুলের সন্তুষ্ট উদ্দেশ্যে ইসলামের পতাকা বিজয় আনার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শবান হতে হবে। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরামের আদর্শবান হতে হবে। সাহাবায়ে কেরামের কেমন মজবুত ভালোবাসা ছিলেন দেখুন। সাহাবায়ে কেরাম 30,000, সেই রোম পারস্যে খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে, সেখানে 1 লক্ষ। 30,000 চাইতে 1 লক্ষ কম না বেশি? বেশি। কিন্তু 30,000-এর ভিতরে আছে ঈমান, আর 1 লক্ষের ভিতরে নাই ঈমান। সাহাবায়ে কেরামকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 30,000 সাহাবী 1 লক্ষ কাফের খ্রিস্টান বেঈমানদের সাথে যুদ্ধ করবে, সেখানে তো সেনাপতির দরকার আছে। কথা কোন ঠিক না? সেনাপতি দরকার আছে।
বিজয় আনতে হলে পরিচালনা দরকার আছে, আর সেখানে সেনাপতি দিতে হবে। সেনাপতি 3 জনকে দায়িত্ব দিলেন, বলুন না সুবহানাল্লাহ। 3 জন, একজন হলো হারিস ইবনে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে রাওহা। এই 3 জনকে মুতার যুদ্ধের সেনাপতি দায়িত্ব অর্পণ করলেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এভাবে বললেন, এই যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো, যদি ওই যুদ্ধের ময়দানে তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার পরে জাফর ইবনে আবু তালিব সেনাপতির দায়িত্ব নিয়ে আবার যুদ্ধ চালিয়ে যাবে। জাফর ইবনে আবু তালিব যদি চলে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুদ্ধের ময়দান থেকে বিজয় আনার জন্য যুদ্ধ চালিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইঙ্গিত হয়ে গেল। সাহাবাই কেরাম তো অনেক বিচক্ষণ ছিলেন। সাহাবাই কেরামের মধ্যে 3 জন বুঝে গেলেন, হ্যাঁ, নবী যখন এক এক করে 3 জনের কথা যখন বলেই দিয়েছেন, তখন আমরা কেউ বেঁচে থাকবো না, শহীদ হয়ে যাব। সুবহান আল্লাহু আকবার বলেন। জাফর ইবনে আবু তালিব বুঝে গেলেন, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন, যুদ্ধের ময়দানে তো যেতেই হবে ইসলামের জন্য, বিজয় আনার জন্য। কিন্তু নবী পাকের জবান মোবারকের দ্বারা বলেছেন, যদি যায়েদ ইবনে হারিস যদি শহীদ হয়ে যায়, জাফর ইবনে আবু তালিব দায়িত্ব নেবে। জাফর ইবনে আবু তালিব যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওহা দায়িত্ব নিয়ে নেবেন। সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন, না না, এই 3 জনের মধ্যে আমরা একজনও বেঁচে থাকবো না। নবী পাক বললেন, হে সাহাবায়ে কেরাম, যাও যাও, যুদ্ধের ময়দানে যেতে হবে, যাও। এখন এই সময়ের মধ্যে তোমরা তোমাদের পরিবারদের সাথে দেখভাল করে আসো, তাদের থেকে বিদায় নিয়ে আসো, চির বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যাবে। যদি যুদ্ধের ময়দান থেকে যদি তোমরা ইন্তেকাল করো, তোমরা শহীদ হয়ে যাবে। যদি ফিরে আসো, তাহলে গাজী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পরিবারদের সাথে সাক্ষাতের জন্য যখন গেলেন, সাক্ষাতের জন্য যায় যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালনপুত্র, বলুন না সুবহানাল্লাহ, পালক পুত্র যায়েদ ইবনে হারিস বিবির কাছে গেলেন। ঘরের সামনে গিয়ে দরজা টক টক করলেন। বিবি ভিতর থেকে বললেন, কে? বলে, আমি যায়েদ ইবনে হারিস। যায়েদ ইবনে হারিস বলে, ঠিক আছে, করলাম। যায়েদ ইবনে হারিস ঘরে প্রবেশ করলেন। করার পরে যায়েদ ইবনে হারিসের বিবি বললেন, স্বামী, অন্যদিন আপনি ঘরে প্রবেশ করেন, আপনার চেহারা একরকম দেখা যায়। এখন আজকে আপনি আমার ঘরে প্রবেশ করলেন, আপনার চেহারার ভিতরে নূর তো বাসে, কিন্তু চেহারার মুখ কয় অন্য কথা, আপনার মুখের চেহারায় কয়ে দেয় অন্য কথা। দেখেন, যারা নবীকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, তাদের শরীরে ঈমানের জজবা থাকলে তারা চেহারা দেখলে বলে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? যায়েদ ইবনে হারিসের বিবি বললেন, স্বামী, আজকে চেহারা কয় অন্য কথা, আপনার কি হয়ে গেল? আপনার কি হয়ে গেল? যায়েদ ইবনে হারিসা বলে, বিবি রে, তুমি তোমার ঈমানের পাওয়ারের জন্য তুমি ধরে ফেলেছো আমাকে। জানোনি কি হয়েছে? যুদ্ধের ময়দানে যেতে হবে, নবী পাক ডাক দিয়েছে 1 লক্ষ কাফের মুশরিকদের সাথে 30,000 আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। সেখানে আমাকে প্রথম সেনাপতি বানানো হয়েছে, আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে তোমরা বিদায় দাও। স্বামী যখন বললেন, বিবি বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, বিবি বললেন, যাও যাও, যেখানে আপনার নবী পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা, ওই নবী পাক যদি বলে, সেখানে আমার বলার কিছু নাই। আপনি যদি নবীর পক্ষে যদি শানগান, নবীর পক্ষে যদি কথা বলেন, আল্লাহর পক্ষে যদি জিহাদ হন, নবীর পক্ষে যদি জিহাদ হন, তাহলে যান যান, এখনই যান নবীর দরবারে গিয়ে যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি নবী দুনিয়ার বাদশা আখিরাতের বাদশার কাছে চলে যান। বলুন না সুবহানাল্লাহ। শাহিন শাহে আলম আলম, শাহিন শাহে আলম আলম, মদিনারি বুলবুল, দুনিয়ার
বাদশাহ তিনি, আখেরাতেরও বাদশাহ, দুনিয়ারও বাদশাহ তিনি, দুনিয়ারও বাদশাহ তিনি, আখেরাতেরও বাদশাহ। সুবহানাল্লাহ বলো। জায়েদ ইবনে আনসার বিবি বিদায় দিয়ে দিলে হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবু তালেব বিবির কাছে বিদায় নেওয়ার জন্য যায়। দ্বিতীয় সেনাপতি দরজায় দিয়ে নক করে টকটক করে বললেন, ও বিবি দরজা খোলো, দরজা খোলো। বিবি দরজা খোলার পরে জাফর ইবনে আবু তালিব গেলেন। দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে যেমন ঈমান ছিলেন, সাহাবায়ে কেরামের বিবিদের মধ্যে তেমন ঈমানের পাওয়ার আছে। জাফর ইবনে আবু তালিবর বিবি বলে, স্বামী আমার, বুঝে গেলাম আজকের চেহারা কেমন জানি নূর বাসে, আজকে চেহারায় অন্য কথা বলে। জাফর ইবনে আবু তালিব বললেন, বিবি আমার, তোমার ঈমান আছে বিদায়, ঈমানের পাওয়ার দৌলত আছে বিদায় তুমি আমাকে ধরতে পেরেছো। আজকে আমার অন্তরে, আমার দিলে অন্য কথা বলে। আল্লাহু আকবার বলে। ইবনে আবু তালিব বলেন, বিবি ও শোনো, নবী আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, জিহাদের ময়দানে যেতে হবে, মুতার যুদ্ধে যেতে হবে, ওই খ্রিস্টান রোম পারস্যের দেশে যুদ্ধ করতে হবে। ও বিবি বিদায় দাও, বিদায় দাও গো, বিদায় দাও। বিবি বললেন, স্বামী বিদায় অবশ্যই দিব, দোয়া করি আপনি যুদ্ধের ময়দানে যান, যুদ্ধ করেন নবীর জন্য, আল্লাহর জন্য। আপনাকে, আমার দুইটা সন্তান রয়েছে, আমার দুইটা সন্তানের জন্য আপনাকে যেমন আল্লাহ তাআলা আবার বেঁচে রাখে, আবার আমাদের সামনে এনে দেয়। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালিব সাথে সাথে তার তরবাল বের করে দিলেন। তরবাল বের করে দিলে বিবির হাতটা বাড়াইলেন, হাতের ভিতরে তরবালের উল্টা দিক দিয়ে যখন আঘাত করলেন, আঘাত করার পরে বিবিকে বললেন, এ বিবি, এই আঘাত করার কারণে তোমার হাতে কি আঘাত লেগেছে? কয় না না, কয় তেমনি করে উল্টা ছুরি দিয়ে আঘাত করলে যেমনি কাটে না, আজকে তোমার দোয়া করলো দোয়া কবুল হবে না, কারণ রাহমাতাল লিল আলামিনের জবান মোবারকের দ্বারা আমি শহীদ ঘোষণা হয়েছে। বিবি কান্দে, ও সন্তান কান্দে। জাফর ইবনে আবু তালিব অনেক দৌলত নিয়ে বিবির কাছে বললেন, বিবি বিদায় দিয়ে দাও, যাই চলে চাই। বিবি বিদায় দিলে স্বামী বের হয়ে যায়, দরজা থেকে বের হয়ে গেলে ওই বিবি বললেন, স্বামী আমার, একটু পিছন দিকে তাকান, আপনার সন্তানগুলা কাঁদে, আপনার দুইটা সন্তান কাঁদে, আপনাকে বাবা বাবা কইয়া ডাক দেয়, আপনি একটু পিছন দিকে তাকান, একটু পিছন দিকে তাকান। ওই জাফর ইবনে আবু তালিব বললেন, বিবি আজকে যদি পিছনের দিকে তাকাই, ইমানের দৌলত কমে যাবে, যুদ্ধের ময়দানে গেলে সন্তানের মায়া চলে আসবে, যদি সন্তানের মায়া যদি চলে আসে, জিহাদ করার মতন আমার শক্তি থাকবে না, ইমানের দৌলত থাকবে না, আমাকে তুমি বিদায় দিয়ে দাও, যুদ্ধের ময়দানে চলে যাব। যুদ্ধের ময়দানে যদি আমি চলে যাই, যদি শহীদ হয়ে যাই, কাল হাসরের ময়দানে দেখা হবে তোমার সাথে জান্নাতে। নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে হে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখব, নবীর চরণেতে হৃদয় মাঝে মোরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কি পাওয়ার ছিল, কি ইমানের দৌলত ছিল, যে নবীর জন্য কোরবান, সন্তানের দিকে চায় না, সন্তানের দিকে চাইলে ইমানের দৌলত কমে যাবে, সন্তানের মায়া চলে আসলে ইমান দুর্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে আমি দেব নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। সুবহানাল্লাহ বলেন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিদায় নিয়ে। 3 নম্বর সেনাপতি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে গেলেন। বিবির কাছে দরজা টোক্কার দিয়ে বললেন, বিবি আমার দরজা খুলো। বিবি দরজা খুললে ওই বিবি স্বামী বললেন, বিবি আমার আমাকে আজকে বিদায় দিতে হবে। বিবি বললেন, কেন আপনাকে বিদায় দেব? বলে বিদায় দিব রাহমাতাল লিল আলামিন। নবী আমাকে পছন্দ করেছে যুদ্ধের ময়দানের একজন সদস্য নগণ্য আমাকে কবুল করেছে। আমাকে 3 নম্বর সেনাপতি বানানো হয়েছে। 30,000 সৈন্যের মধ্যে আমাকে একজন বানানো হয়েছে। আমি সেখানে সেনাপতি হব এবং যুদ্ধের ময়দানও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। বিবি বললেন, স্বামী গো, বিয়ে করেছি 2-1 দিন হয়েছে, আপনাকে এখন ভালো কথা দেখি না, ভালো করে কথাও হয় না। এখনই আপনি চলে যাবেন। নবীর ডাকে সাড়া দিয়েছেন, আমি আপনাকে বাধা দেব না। নবীর ডাক আসলে তো আপনি যেতেই হবে। নবীর যদি ডাক দেয়, আল্লাহর যদি হুকুম হয়ে যায়, ইসলাম যদি আপনার ডাকে সাড়া দিয়ে আপনি যদি ডাক সাড়া দিয়ে যদি ইসলাম কায়েম করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহর দরবারে রাসূলের হুকুমে জিহাদের ময়দানে যাওয়া দরকার। সুবহানাল্লাহ। দেখেন নবীর সাহাবায়ে কেরামদের এবং সাহাবায়ে কেরামদের বিবিদের কি আদর্শ ছিল, তাদের কি ইমানের দৌলত ছিল। তারা তো নবীর কথাই শুনতো। সাহাবায়ে কেরামে বিবিগুলোর ঈমানের পাওয়ার ছিল, স্বামীদেরকে হুকুম দিত, নবী যখন ডাক দিত। সুবহানাল্লাহ বলেন না। এখন সমাজে আমাদের দেখা যায় না, স্বামী একটা কাজ করলে বিবি আরেকটা করে, বিবি করলে আরেকটা করে। কথা কোন ঠিক না? আমাদের কেমন কাজ করতে হবে? নবীর সুন্নতের তাবিদারি করতে হবে। বিবি যেমন করবে স্বামীও তেমন করবে। কথা কোন ঠিক না? ঠিক তেমনি করে যুদ্ধের ময়দানে 30,000 সৈন্য নিয়ে মুতার যুদ্ধ যখন চলে গেলেন, ওই মুতার যুদ্ধে যখন যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাওয়ার পরে ওই পতাকা নিবে জাফর ইবনে আবু তালিব। বলুন সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালিব পতাকা নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে এক পর্যায়ে জাফর ইবনে আবু তালিবের ওই পতাকা যেই হাতে, ওই হাতার ভিতরে একটা আঘাত করলে এই পাহাড়টা যখন নড়াচড়া করা শুরু করে দিলেন। জাফর ইবনে আবু তালিব ওই নিশানা পতাকা যখন মাটিতে পড়বে, মাটিতে পড়ার আগে যার প্রেমেতে মজনু হলো, আরে যার প্রেমেতে মজনু হলো, খোদেরা বাহানায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আরে যার প্রেমেতে মজনু হলো, খোদেরা বাহানায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে যাহারা গো মনের তরে কাবা চোখে সিজদা করে, যাহারা গো মনের তরে কাবা চোখে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা।
যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খোদের বাহানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে যারে দেখলে রবি শোষে আনন্দেতে হয়তো খুশি, নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। হাই হাই নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা।